আগে এর চাইতে শক্ত এবং কঠিন পরিস্থিতির সঙ্গে নির্বাচন করেছি আমি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করিনি কখনো। এখন এর বিশুদ্ধার করছে, আমার সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি। এরা বাচ্চা ছেলেপেলে, এরা বলে আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই, তো করুক। নির্বাচিত হলে সবার আগে কোন তিনটি কাজ হচ্ছে ভোট দিচ্ছে তারা, আমি তাদের উচ্ছ্বাস আবেগ এদেরকে আমি সম্মান জানাই। আমি মনে করি নির্বাচনটাকে জনগণ উপভোগ করবে। এই যে 17 বছর পর নির্বাচন হচ্ছে, একটি উৎসব আমেজ বয়ে যাচ্ছে, সব মিলিয়ে এখন নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? যেহেতু আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, পরিবেশ কেমন দেখছেন? না, ভালো, এখন মধ্যে ভালো আছে, আল্লাহর রহমতে এখন মধ্যে ভালো আছে, এবং নির্বাচনী পরিবেশ সঠিক আছে এখন পর্যন্ত। পরবর্তী কী হবে জানি না। লেভেল প্লেইং ফিল্ড কি আছে এই ঢাকা 8 আসনে? কি মনে হয় আপনার কাছে? বুঝি নাই। লেভেল প্লেইং ফিল্ড কি আছে? এখন আমরা নির্বাচন পরিচালনা করতেছি, এর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড কী অবস্থায় আছে আমি কী করে বলবো এটা আপনার কাছে জানি কি না। মনে হয়? ভিতরে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে এখন মধ্যে ঠিক আছে, আর ভিতরে যদি ইঞ্জিনিয়ারিং হয়, ওদের অনেকের কথাবার্তা, প্রার্থীদের কাজে কর্মে কথাবার্তায় আমি অনেক আতঙ্কিত এবং আমি সন্দিহান যে ওরা কোনো ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করতেছে। আর নির্বাচনকে বানচাল করার কোনো পায়তারা করছে কিনা কোনো দল? আপনার কাছে কি মনে হচ্ছে? তাই বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা পায়তারা তারা করতেছে। এটা কারা করছে? এটা বলবো না আমি। এটা যদি স্পষ্ট করে না বলেন, না না, স্পষ্ট দরকার নেই। তোমরা যদি নিজে বুঝতে না পারো, সাংবাদিক কী হলো তোমরা? না না, আমরা তো গণমাধ্যম। না না না, আমাকে এই সময় কথা বলে এটা মানে পেঁচায় ফেলো না জিনিসটা। বাস্তবতাটা কি তোমরা অনুভব করার চেষ্টা করো। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাস করানোর জন্য পাগল হয়ে গেছে, তারা চেষ্টা করতেছে, ঠিক আছে? আপনার আসনে কিন্তু হচ্ছে দুইজন তরুণ দাঁড়িয়েছে, আরো একজন হচ্ছে মেঘনা আলম, আরেকজন নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা তাদেরকে কিভাবে তারা নতুন, তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি থাকবে? নতুনদেরকে স্বাগত। আমি আশা করব ওরা নির্বাচনী আইন কানুন মেনে প্রতিপক্ষকে আঘাত না করে যেন কথাবার্তা বলেন আর কি। এখন একজন প্রার্থী আছে, তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, যারা নতুন রাজনীতি করছে যে কোনো রাজনৈতিক দলের, তাদের উদ্দেশ্যে আপনি